দেখো বন্ধুরা, আজকে অনেকদিন পরে প্রায় মাধ্যমিক পরীক্ষার আগে আমি মাধ্যমিকের তোমাদের কিছু সাজেশন দিয়েছিলাম, যেটা আমাদের শিক্ষকের দেওয়া, আমার শিক্ষকের দেওয়া, এবং তার সলিউশনও করেছিলেন তিনি। সেই সলিউশনের ভিডিও আমি করে দিয়েছিলাম। আর তারপরে অনেক সময়, আজকে অনেক দিন পর আমার পরীক্ষা সব শেষ হওয়ার পরে আমি আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। দেখো, তোমাদের আহ, তোমাদের একটু সিলেবাসটা দেখি। হয়তো বাইরে থেকে কিছু নয়েজ আসতে পারে, সেটা একটু ইগনোর করো। আহ, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার টেস্ট আছে, তাতে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। অর্থাৎ এখানে উপপাদ্য তিনটে চ্যাপ্টার রয়েছে। আর তোমাদের বীজগণিত রয়েছে একটা 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 দুটো চ্যাপ্টার, পরিমিতি রয়েছে দুটো চ্যাপ্টার, আর সুদ কষা রয়েছে দুটো চ্যাপ্টার। তার মধ্যে আমরা দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পেজ নাম্বার যেটা স্কুলের বই, একদম সূচিপত্রটা বের করে দেখতে পাবে। একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, উম, সেটা থেকে আমরা কষে দেখি কত করেছিলাম, 1.2 হয়তো করেছিলাম। ওই যে সমাধানগুলো যেগুলো 3 মার্কের আছে, সেগুলো 10-12টা মতো করেছিলাম। আর লম্ববৃত্তাকার চোঙ করিয়েছিলাম। উপপাদ্য তো বাড়িতে পড়বে, আমি যদি টাইম হয় বুঝিয়ে দিই। আজকে আমি সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট শুরু করতে যাচ্ছি। বইয়ের পেজ খোলো, 46 পাতা খোলো। তো আমি একটু দেখি লাইটটা পড়ছে নাকি। ঠিক আছে, আমি করাচ্ছি, হ্যাঁ। দেখো, বই খোলো, কোশ্চেন কি 2 লেখা তো আছে তোমাদের। আমার এই চ্যানেলটা যেটাতে আমি ভিডিও করছি, যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে ভিডিও এলে তোমরা আবার আমার এই চ্যানেলে প্রবেশ করে ভিডিওটা দেখতে পারো। আর বেল আইকনটাও বাজিয়ে দিও পাশে। আর ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে। আমি শুরু করছি। দেখো, কষে দেখি 2, 46 পেজ, একের দাগ। অঙ্ক কি বলেছে পড়ো। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। হ্যাঁ, একটু থিওরি বলে দিই। হ্যাঁ, থিওরিটা একটু বলে দিই তোমাদের, একদমই হয়ে গেছে। এই সরল সুদ কষা, দেখো, সুদ মানে কি? ইন্টারেস্ট। তোমরা ব্যাংকে 1-2বার গেছো, ইন্টারেস্ট সম্পর্কে একটু হলেও জানো। অর্থাৎ যে একটা টাকা, তুমি কিছু পরিমাণ টাকা ধার নিয়েছো। আমি ধার নিয়েই বোঝাচ্ছি। কিছু পরিমাণ টাকা তুমি কারোর কাছ থেকে, ধরো 1000 টাকা তুমি ধার নিয়েছো। সে তোমাকে বলেছে যে বছরে 3% ইন্টারেস্ট। মানে তুমি যখন তাকে 1 বছর পর টাকাটা ফেরত দিবে, তখন তাতে 3% সুদ যোগ হবে। মানে 1000 টাকা 3% সুদ তাকে এক্সট্রা লাগবে যখন তাকে তুমি টাকাটা দিবে। আর টাইম থাকে, সুদের হার থাকে, মোট সুদ থাকে, আসল টাকাটা থাকে। এবারে দেখো, এখানে একটা হচ্ছে সূত্রের মাধ্যমে করা হয়, একটা লিখে করা হয়। আমি সূত্রের মাধ্যমে আগে বোঝাচ্ছি, কিছু অঙ্ক লিখে করার সময় লিখে করিয়ে দিলে বুঝতে পারবে। আগে সূত্রটা দেখো। এখানে দেখো, আসল একটা থাকে, যেটা তুমি তার থেকে নিয়েছো ধার। আসলকে পি বলা হয়, আর পি। আর সুদের হার সুদের হার আসলটা টাকা একক হয় টাকা। আর সুদের হার স্মল আর, এর একক হয় শতকরা, পার্সেন্ট। আর তোমার পি আর টি, সময় সময় টি, এর হয় মাস ধরো।
মাস বা বছর বা দিন। মিনিটের তো আর ইন্টারেস্ট তোমরা এখানে শিখবে না, হয়তো হয়ে থাকে, কিন্তু এখানে তো আর সেরকম অঙ্ক নেই। দিন, মাস বা বছর দিয়ে অঙ্ক থাকবে। আর মোট সুদ একটা হয়। মোট সুদ মানে তোমার আসল প্লাস সুদের হার সম্বন্ধে আমি সেটা করার সময় বলছি। মোট সুদকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়, এটাও টাকা হয়, একক টাকা। এবার সূত্র, সূত্র হচ্ছে সূত্র আই সমান মানে মোট সুদ সমান পি আর টি বাই 100। পি মানে আসল গুণিতক সুদের হার মানে আর গুণিতক টি সমান সময় বাই 100। এবারে দেখো আই সমান তুমি এটা পেয়ে গেলে, এখান থেকে তুমি পির মান তোমাকে বলবে, তুমি বলবে তাহলে হয়তো শুধু আই আই বের করতে বললে আমরা এই সূত্র কাজে লাগাতে পারবো, কিন্তু না, তোমাকে যদি প্রশ্নে পি আর টি আই যা কিছু বের করতে পারে তাহলে এই একটা সূত্র থেকেই বেরোবে। দেখো পি যদি বের করতে হয়, তাহলে দেখো আই সমান পি বের করবো আমরা, এটা একটা সূত্র হলো। পি বের করবো আই সমান পি আর টি বাই 100। তাহলে 100 আই কোনাকুনি গুণ করলে পি আর টি, তাহলে পি সমান হবে 100 আই বাই আর টি। আবার যদি তুমি আর বের করতে চাও স্মল আর, অর্থাৎ সুদের হার, এটা একটা সূত্র হলো আমাদের, এটা একটা সূত্র হলো। যদি আর বের করতে চাও তাহলে আমরা কি জানি, আই সমান পি আর টি বাই 100। আই সমান পি আর টি বাই 100 আমরা জানি, তাহলে 100 আই সমান পি আর টি। আরে পি বের করেছে, আর বের করবো আমরা, যদি যদি আর বের করতে যাই তাহলে আর সমান, আমি ঠিক করলাম এটা, আমি ঠিক করলাম পি সমান পি আর টি সমান 100 আই, পি সমান পি আর টি সমান 100 আই, পি ইকুয়াল টু 100 আই বাই আর টি। হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছি। এ দেখো আর সমান 100 আই বাই পিটি, এটা একটা সূত্র আমাদের হলো। তাহলে পিআরটি বাই 100, পিআরটি ইকুয়াল টু 100 আই, আর ইকুয়াল টু 100 আই বাই পিটি। আর একটা সূত্র হচ্ছে সেখান থেকে আই বের করতে বাকি থেকে গেছে, আইটা আছে বের করেছি, পি বের করেছি, আর বের করেছি, টি বের করতে বাকি আছে। এবারে আই সমান পিআরটি বাই 100, আরে 100 আই সমান পিআরটি। এবারে টি সমান আমাদের কি হবে, 100 আই বাই পিআর। এটা একটা সূত্র, এটা একটা সূত্র আছে। এটা 4 ধরনের সূত্র, তাহলে আমি লিখি দেখো। একটা এইটা হচ্ছে মেন সূত্র, এই সূত্রটা জানলে তোমাদের সব অঙ্ক হয়ে যাবে, কিন্তু তবেও আমি আরেকটা সূত্র করিয়ে দিলাম, যদি পারো মুখস্থ করবে, যদি না পারো এখান থেকেই বের করে করবে, মুখস্থ বেশি করার দরকার নেই। একটা সূত্র খাতা বানাবে। আমি তোমাদের আমার আগের ভিডিও, যারা তোমাদের দাদা দিদিরা এবারে মাধ্যমিক দিয়েছে, তারা যখন মানে আমার ভিডিও দেখেছিল, আমার ভিডিও দেখবে, চ্যানেলে প্লে লিস্ট করা আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ সম্ভবত করা আছে, গোলকও করা আছে, আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করা আছে। কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল থার্ড অর্থাৎ টেস্টের জন্য টোটাল সিলেবাসের উপরে। আর ছিল, আর কি ছিল বলতো, আর সূত্র ছিল। এই যে বিভিন্ন ঘনকের সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আয়তঘন, ঘনক, গোলক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, এর যত রকমের সূত্র হয় সব সূত্র একটা জায়গায় আমি করিয়েছিলাম। সেই চ্যানেলটা, সেটা দেখে তোমরা সেটা দেখে ভিডিওটা কেটে গেল, এই আমি এডিট করে দিব, ঠিক আছে। আরে কি বলছিলাম বলো তো, কি বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, ওই আমার যে সূত্রর যে ভিডিওটা আছে সেই সূত্রটা তুলে নিও। এই সূত্রগুলো সব যে যে চ্যাপ্টারগুলো করাবো সেগুলো সব সূত্র একটা খাতায় রেখো। যখন অঙ্ক করতে বসবে সূত্র খাতাটা পাশে খুলবে, সেই সূত্র দেখে দেখে অঙ্ক করবে। দেখবে একটা সূত্র দিয়ে যখন 10টা 20টা অঙ্ক করবে তখন আর সূত্র মুখস্থ করতে হবে না, অটোমেটিক সূত্র মুখস্থ হয়ে যাবে। কারণ যখন তোমরা হায়ার ক্লাসে উঠবে, ম্যাথমেটিক্সে অনেক সূত্র আছে যেগুলো তোমরা মুখস্থ করে কিছু করতে পারবে না। দেখো এই সূত্রগুলো পরপর লিখে দিই। সূত্র
এক হচ্ছে আই বের করার সূত্র, আই সমান PRT/100। দুই হচ্ছে পি সমান 100I/RT। থ্রি হচ্ছে আর সমান 100I/PT। ফোর হচ্ছে টি সমান 100I/PR। টোটাল ইকুয়েশন অফ সিম্পল ইন্টারেস্ট হলো। এই সূত্রটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তারপরে আমরা আবার এরপর আর কি, এরপর আর বেশি তোমাদের থিওরি নেই। ম্যাথের থিওরি এখানে যা ছিল বললাম, বাকি এর চেয়ে বেশি আর থিওরি নেই, এর চেয়ে বেশি থিওরি আর নেই। আমি সরাসরি অঙ্কে যাই, এটা একটু পজ করে তুলে নাও। এরপর আমি অঙ্ক করাবো, কিছু সহজ অঙ্কই করাবো ফার্স্টে। তারপর হয়তো যদি আজকে হয় হবে, না হলে পার্ট 2 আসবে। এটা মুছিলাম। এই দেখো, একের দাগের অঙ্ক দিয়ে দিই। একের দাগের অঙ্ক, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে? কত টাকা সুদ দিতে হবে মানে কত টাকা সুদ দিতে হবে মানে কি বলছে এখানে? আই বের করতে বলছে। মানে দেখো, লিখে আমি ফার্স্ট এটা লিখে লিখে করছি বাংলা, আর যেটা তার পি দিয়ে যেটা লেখা হয় সেটা লিখে করছি। তারপরে নর্মালি পিটি দিয়ে লিখে দিব, পিআরটি দিয়ে কি কি ডেটা দিয়েছে সেটা লিখে দিব। তোমরা লিখে করে নিবে যাতে তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি বলছি। দেখো, আসল টাকা কত নিয়েছে? 1500 না নিয়েছে, না 15,000 টাকা নিয়েছে? 15,000 টাকা নিয়েছে। ঠিক আছে, আসল টাকা মানে যে ধার নিয়েছে, আমি বলছিলাম না প্রথমে বোঝানোর সময় ধার নিয়েছে তারা। দেখো, আসল আসল পি সমান 15,000 টাকা। কত শতাংশ সুদে নিয়েছে মানে সুদের হার কত, সেটা আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সুদের হার স্মল আর ইকুয়াল টু 12%। স্মল আর ইকুয়াল টু 12%। পি আর টি, টি তো টি তুমি স্মল ধরতে পারো, ক্যাপিটাল, কিন্তু স্মল ধরাটা আমি মনে করি ভালো হবে। সময় সময় স্মল টি ইকুয়াল টু কত বছরের জন্য নিয়েছি গো? 4 বছরের জন্য। 4 বছর। একক লেখা ম্যান্ডেটরি। একক যদি তুমি না দাও তাহলে পরীক্ষক চাইলে তোমার হাফ নাম্বার পর্যন্ত, তিনটা এককে 1 নাম্বার পর্যন্ত, তিনটা এক জায়গায় একক না থাকলে 1 নাম্বার পর্যন্ত কেটে নিতে পারেন। অর্থাৎ একক দেওয়া আবশ্যক। এবারে বের করতে কি বলেছে? কত টাকা সুদ দিতে হবে, মোট সুদ, মানে সুদ কত দিতে হবে, তাই তো? দেখো, সুদ কত দিতে হবে দেখো। উত্তরটা আমার কি একটু ইয়ে লাগছে। তোর উত্তর 1.2 না, সঙ্গে 2। একের দাগ, কষে দেখি 2, কষে দেখি 2। ঠিক আছে, এই যে বলছিলাম না, মোট সুদ মানে এই যে 15,000 টাকা নিয়েছে, তাকে সেই যখন 4 বছর পর দিতে যাবে তখন তাকে মোট কত টাকা দিতে হবে। এই দেখো, মোট সুদ এখানে লিখে দিবে। মোট সুদ কি বলেছে? সুদ কত হবে? তাহলে মোট সুদ কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে, সমান ড্যাশ, মানে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা সূত্র জানি কি লিখবে, এরকম দেখো, প্রথমটা লিখে করে দিচ্ছি। আমরা জানি আই সমান
PRT/100। আইটা বের করতে বলেছে, মানে এই সূত্রেই চলবে। আই সমান পি মানে 15,000 টাকা, 15,000 গুণিতক টি, সময় কত বলেছে 4 বছর, এই সরি, আগে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার 12% ইন্টু টি কত বলেছে 4 বছর বাই 100। 4 × 25 100, 5 × 5 = 25, 5 × 3 = 15, 3,000, 5 × 6 = 30, 600, আর 12 × 6 = 72। তাহলে আই সমান হচ্ছে 7,200 টাকা। এর উত্তর লিখবে, উত্তর অতএব লিখবে ভালো করে, 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। লিখবে অতএব 4 বছর পর ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। হলো, এটা হচ্ছে পুরো লেখার প্রসেস। তোমরা যদি এরকম পুরো লিখে আসতে পারো, অঙ্কটা 5 মার্কের আসে। এইরকম টাইপের অঙ্ক হয়তো 2 মার্কেরও আসতে পারে, তোমাদের পরীক্ষায় 5 মার্কেরও আসতে পারে। 2 মার্কের হলে হয়তো এত লেখার, এই আমরা জানি বা এরকম টাইপের এত লেখা দরকার নেই, কিন্তু বাকি তোমরা এই কিন্তু এগুলো লিখতে হবে। 2 মার্কের এলেও কিছু করার নেই, সূত্র না লিখে তুমি ডাইরেক্ট বসাতে পারো, তা কিন্তু আমরা জানি, বা এই সূত্র না লিখলে চললে, এখান থেকে ডাইরেক্ট করলেও চলবে। কিন্তু যদি তোমাদের 5 মার্কের আসে, তুমি যদি এরকম কমপ্লিট করে উত্তরটা ঠিক বের করে দিয়ে আসো, তাহলে তোমার একটা নাম্বার কি হাফ হাফ নাম্বার পর্যন্ত কেউ কাটতে পারবে না। এই জন্য আমি প্রথমটা লিখে করিয়ে দিলাম। এর পরের অঙ্কগুলো আমি আসল টাসল লিখবো না, PRT এরকম করে লিখে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে টাইমটা বেঁচে যায়। পজ করে তুলে নাও, আমি মুছে দিই। আর হ্যাঁ, তোমাদের তো এপ্রিল মাসেরই ফার্স্ট উইকে মনে হয় পরীক্ষা। তোমরা যদি আস কোনো জায়গায় টিউশন পড়ে থাকো, তাহলে টিউশনে নিশ্চয়ই স্যাররা আগে করিয়ে দিয়েছেন। এই ভিডিওটা দেখলে তোমাদের রিভাইসও হয়ে যাবে, এবং এই ভিডিও দেখার পর যদি তুমি কোশ্চেন ব্যাংক করতে যাও, কোশ্চেন ব্যাংকও করবে। দেখবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার এমনি টিউশনে আগে কনসেপ্ট ক্লিয়ার আছে, এটাও দেখলে রিভাইস হলো, তারপর কোশ্চেন ব্যাংক করবে, আরো প্র্যাকটিস হবে। 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগে কি বলছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এই যে তোমরা আগে অনেক সময় 3, 4 বা 5-এ শিখতে না ক্যালেন্ডার, যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত টাইম, মানে কত সময়, কয় দিন, এরকম টাইপের একটা হিসাব এখানে করতে হবে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। আমাদের কি বলেছে দেখো, মোট দিন সংখ্যা আমাদের বের করতে হবে 1 জানুয়ারি থেকে। এখানে লিখবে মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা সমান, দেখো জানুয়ারি মাসে কত বলেছে, 1 জানুয়ারি, জানুয়ারি মাস 31 দিনের হয়। দেখো এখানে লিখবে জানুয়ারি 31 দিন। 2005 কি লিপিয়ার? লিপিয়ার নয়, 2005 লিপিয়ার নয়, মানে ফেব্রুয়ারি মাস 28 দিনই হবে। এটা নিশ্চয়ই জানো যে লিপিয়ার হলে 29 দিন হয়, লিপিয়ার না হলে এ হয় 28 দিন হয়। তাহলে ফেব্রুয়ারি 28 দিন, মার্চ কত হয় 31 দিন, কত বলেছে 27 মার্চ পর্যন্ত, না মে, মার্চ, এপ্রিল কত মাস হয়, কত দিন হয়, এপ্রিল 30 দিন হয়, 30 দিন। মে মাস কত দিনের হয় 31 দিনের, কিন্তু মে বলেছে 27 দিন, তাই তো 27 দিন, 27 মার্চ পর্যন্ত যোগ করলে কত হচ্ছে, 7 × 1 = 8, 8 × 16, 1 × 17, 7, হাতে রইল 1, 3 × 2 = 5, 1 × 6, 6 × 2 = 8, 3 × 11, 14, 147 দিন। এবারে তোমরা দেখো মোট
147 দিন। তোমরা প্রথমে শিখেছিলে যে যখন দিনের এই ক্যালেন্ডারে হিসাব হয়, যখন যোগ করা হয়, যে মোট যেটা বেরোয় তার থেকে 1 বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে মোট যেটা বেরোয়, বিয়োগ করলে যেটা উত্তর বেরোয় সেখানে 1 যোগ করতে হয়। তাহলে এখানে আমরা 1 বিয়োগ করে দিব, কারণ এই 27শে মার্চ পর্যন্ত, মানে 27শে মার্চকে ধরে বা এই 1লা জানুয়ারি থেকে ধরে এরকম একটা হিসাব আছে, সে -1 করে দিব, সমান হবে 146 দিন। এইটা ধরে তোমাকে কাজ করতে হবে। এটা দেখো 146 দিন, তোমার সেখানে টিতে কি বলা ছিল, সময়ে তোমার বছর, মাস বা দিন। এই 46 দিনকে আমি যদি বছরে করে নিই, আমার ক্যালকুলেশন ভালো হবে। দেখো 146 দিন সমান কত বছর, 146/365 বছর। বছর হচ্ছে না, 146/365। তাহলে এখানে তোমার ডেটা কি পেলে তুমি, পি কত আছে, মানে আসল টাকা কত আছে, আসল টাকা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। আর সমান, আর সমান 6%, 6%। টি সমান 146/365, 365 বছর। এখানে টাকা লিখবে, আমি ভুলে যাচ্ছি, অবশ্যই লিখবে এখানে পিআরটি। এবারে মোট সুদ, আইটা বের করতে বলেছে, তাই তো, আইটা বের করতে বলেছে। এটা তুলো, আমি দেখি ভিডিওটা চলছে নাকি। ঠিক আছে, কটা বাজে, 7:27। ঠিক আছে, ঠিক আছে, হলো। এবারে লিখবে, আমরা জানি, আমি আর লিখছি না, আই সমান PRT/100, আই ইকুয়াল টু, পি আছে তোমার 2000 টাকা, আর আছে তোমার 6%, টি আছে 146/365 বাই, টাকা হবে এখানে 100। এবারে 100 হয়েছে তো, 165, 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো, তাহলে 5 দিয়ে ভাগ করলি, 5 7 35, 5 3 15, 5 4 20, 5 0 0, 5 0 0, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে 6 4 24। আই সমান কত হচ্ছে, 6 × 4 24 ইন্টু 146/73 টাকা। এখানে 7 3 10, কাটছে না তোটা, পয়সাটা কেটে যাওয়ার কথা, তো গন্ডগোল হলো কি। 73 টাকা, 5 7 35, 250 টাকা, 5 7 35, 5 3 15, ঠিকই তো আছে। 73 দুনে দেখো, হ্যাঁ 73 দুনে 146। তাহলে আই সমান কত হচ্ছে, 24 দুনে 48 টাকা, 48 টাকা বেরোচ্ছে না, 48 টাকা। তাহলে তোমার 146 দিনের 48 টাকা সুদ হচ্ছে, এইটা হবে অ্যান্সার। ভিডিওটা পজ করে তুলে নাও, মুছে দিয়ে 3-এর দাগের অঙ্ক করবো আমরা। তিনের দাগে অঙ্ক কি বলেছে দেখো, বার্ষিক 8.1% বা 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল মানে সেই আই, মানে তোমার যে মেন টাকাটা তুমি যেটা নিয়েছো, আর যেটা তোমার সুদ, টোটাল মিলে সেটাকে সবৃদ্ধিমূল বলে। 1 বছর 3 মাস, এটাকে তোমাকে বছরে করে নিতে হবে, 1 বছর 3 মাসকে বছরে করে নিতে হবে, হয়ে যাবে, দিলে অঙ্ক হয়ে যাবে। দেখো এবারে তোমার আসল কত দিয়েছে, 960 টাকা, মানে পি কত বলেছে, 960 টাকা। আর কত বলেছে, 8.1/3, আর 3 24, 1 25,
বাই 3%, টি সমান 1 বছর 3 মাস। একে বছরে করে নিব। দেখো 1 বছর তার বছর আছে, মাসকে দেখো সেখানে দিনকে আমরা বছর করতে কি করলাম, 146 দিন ছিল, তাকে বছর করার জন্য নিচে 365 দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে আমরা কি করব, এখানে যেহেতু মাস আছে তাহলে মাসকে কি করব, 1 বছর সমান কত মাস, সেটা 1 বছর সমান 365 দিন ছিল, 1 বছর সমান 12 মাস। তাহলে এই 3কে 12 দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলাম, 12 কে 12, 3 15/12 বছর, এটা বছর হবে দিলে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। 15/12, 3 4-এ 12, 3 5-এ 15 সমান 5-এর 4 বছর। বের করতে বলেছে আই, আই সমান কত, এ লিখবে, আমরা জানি আই ইকুয়াল টু PRT/100, আই সমান 960 টাকা, পি সমান 900, আই সমান পি মানে 960 টাকা, আর মানে হচ্ছে তোমার 25/3, টি সমান 5/4/100 টাকা। 0 0 কেটে যাচ্ছে, 3 3-এ 9, 3 2-এ 6, 4 8-এ 32, 25 5-এ 125 ইন্টু 8, 125 ইন্টু 8 টাকা। 125 8-এ, 8 5 40-এ 0, হাতে রইলো 4, 8 2 16, 4 20, 0 হাতে রইলো 2, 8 1 8 2 10, 1000 টাকা, 1000 টাকা, সরি 1000 টাকা হচ্ছে, 100 টাকা হওয়ার কথা তো, উত্তরটা 100 আছে। 8 5-এ আমি কিরকম গুণ করলাম, 8 5-এ 40-এ 0 হাতে রইলো 4, 8 2 16, 4 20, 0 হাতে রইলো 2, 8 1 8 2 10, 100 টাকা, 100 টাকা অ্যান্সার, 100 টাকা অ্যান্সার। অঙ্কগুলো দেখো, তোমরা বলো, অঙ্ক নিজেরা বলো, অঙ্ক একটু লিখে করতে হবে, আমি এটা শর্ট করছি বলে তাড়াতাড়ি টাইম, মানে যাতে টাইমটা বেঁচে যায় সেই জন্য। অঙ্কগুলো কিছু আছে দেখো, তোমরা শুধু সেখানে ডেটা যেগুলো দিয়েছে বইতে, সেই ডেটাগুলো নিয়ে নিলেই সূত্র বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। পজ করে তুলে নাও, 4-এর দাগে করবো। কটা অঙ্ক আছে গো? 20টা, 10টা মতো করি। চারের দাগে অঙ্ক করি, 4-এর দাগ। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? দেখো, মানে উৎপলবাবু একজন চাষি, সে তার জমিতে চাষ করবেন বলে তার কাছে টাকা নেই বলে সে 3200 টাকা সমবায় সমিতি থেকে ধার নিয়েছেন। সেটা আবার কত পার্সেন্ট ইন্টারেস্টে? বার্ষিক 6%। দেখবে এখানে মাসিক না বার্ষিক কি লেখা আছে, অনেক সময় অঙ্ক ঘুরানো থাকে। তোমরা ইন্টারেস্ট করে নিলে বার্ষিক, বার্ষিক হিসাবে সূত্র যেরকম আমি করছি বছরে ট্রান্সফার করে করে দিলে। কিন্তু দেখবে মানে যে সুদের হার যে 6% আছে এখানে, তার আগে দেখো বার্ষিক বা মাসিক অনেক সময় লেখা থাকে, সাপ্তাহিক হতে পারে, কিন্তু বার্ষিকই বেশিরভাগ দেয়, তবেও অঙ্ক ভালো করে পড়বে। বার্ষিক 6% সরল সুদের হারে তিনি 3200 টাকা ধার নিয়েছেন সমবায় সমিতি থেকে 6% সুদের হারে। তিনি 2 বছর পরে টাকাটা দিবেন, 2 বছরের জন্য নিয়েছেন। এবারে 2 বছর পরে এখানে বলেছে সুদে আসলে, সুদে আসলে মানে সেই যে সবৃদ্ধি মূল যেটা বললাম, যে টাকাটা নিয়েছেন সেটা প্লাস যেটা তার সুদ হবে সেটা, এটাকে সুদে আসল বলে। এখানেও আই বের করতে হবে, এখানে আই বের করতে হবে, না সরি, হ্যাঁ এখানেও আই বের করতে হবে। আই বের করার পরে সুদে আসলে বলেছে মানে আই মানে মোট সুদ, মানে তিনি যে টাকাটা নিয়েছেন তার যে সুদের হার হচ্ছে 6%। আই বেরোচ্ছে মানে কি, তার যে সুদ মানে মোট সুদ যেটা সেটা নয়, তার যে সুদ যেটা হচ্ছে সেইটা কত হচ্ছে, সেই সুদ হচ্ছে। এবারে হ্যাঁ, আই হচ্ছে এই যে 3200 টাকা নিয়েছেন, 6% করে সুদ লাগাচ্ছে 2 বছরে, সেই সুদটা কত। এবারে সুদে আসলে মানে তোমার যে নির্ণয় মানে যে টাকাটা নিয়েছেন সেটা প্লাস এটা, মানে আই বের করার পরে এক লাইন লিখতে হবে। করছি দেখো, পি পি কত বলেছে আমাদের, পি আছে 3200 টাকা, 3200 টাকা, আর আছে 6%, টি আছে 2 বছর, তাহলে আই আমাদের বের করতে হবে। তাহলে লিখবে, আমরা জানি এরকম লিখবে, আই সমান
PRT/100, I সমান P 3200 আর 6%, T 2 বছর বাই 100 টাকা। দুটো শূন্য কেটে দিলে 6 দুনে এখানে গুণ করে দিই, 6 দুনে 12, 2 হাতে রইল 1, 6 3 18, 1 19 ইন্টু 192 ইন্টু 2 টাকা। এখানে একক বারবার ভুলে যাবে লিখতে, এখানে একক হিসাবে লিখতে পারো কিন্তু না লিখলেও চলবে, বাকি লিখতেও পারো তুমি, অসুবিধা নেই সেরকম কিছু। 2 দুনে 4, 9 দুনে 18, আর হাতে রইল 1, 2 একে 2, 1 3, 384 টাকা। এবারে তার সুদে আসলে তার আসল সুদ এইটা হলো, সুদ এইটা, আসল এইটা। অতএব তাকে সুদে আসলে টাকা দিতে হবে। অতএব উৎপল বাবুকে সুদে আসলে 3200 টাকা প্লাস 384 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 3584 টাকা। যোগ করে দেখো, 3584 টাকা দিতে হবে। অ্যান্সার 3584 টাকা দিতে হবে। চেক করে নাও, অঙ্কটা তুলে নাও ছাপে। আমি যে করছি আমার সাথে সাথে করার, খাতা পেন নিয়ে বসে পড়ো, করার চেষ্টা করো, যেটা দেখবে অঙ্কগুলো আর আটকাবে না, সঙ্গে সঙ্গে করবে। একবার পরে রিভাইজ করে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে। বই যদি শেষ হয়ে গিয়ে থাকে, আশা করি এই চ্যাপ্টার বইতে শেষ হয়ে গেছে, কোশ্চেন ব্যাংক করবে, হয়ে যাবে। পাঁচের দাগের অঙ্ক পড়ো। কি বলছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। ইনি ধার নেননি, ইনি বলছেন যে আমি এত টাকা তোমার ব্যাংকে জমা রাখবো, আমাকে বার্ষিক এত% সুদ দিতে হবে, অর্থাৎ আমি টাকা জমা রাখছি, আমি সুদ পাবো। এখানে ধার নেওয়া নয়, তবে একই টাইপেরই হবে অঙ্ক, সেটা নিয়ে নয়। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা, দেখো এইবারে অঙ্কের একটু মোড় ঘুরছে, সবগুলো সেখানে আই বের করতে হয়েছিল, তারপরে একটু এই যে লাস্ট অঙ্কটা একটু লাস্টে যোগ করতে হলো, সেই যে একটু আলাদা হলো। এখানে বলেছে, এখানে আই বলে দিয়েছে যে এত টাকা তিনি 2 বছর পর পেলেন, তিনি কত টাকা, এখানে আসল বের করতে বলেছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন। দেখো আমি তোমাদের সূত্র বলেছিলাম পি সমান যে 100 I/RT, কিন্তু তুমি যদি চাও সেটা না করেও আমি করছি, দেখো আর একটা মানে যেরকম নর্মালি এটা করছি সেরকমই হয়ে যাবে, সেরকম করলে। এই দেখো পাঁচের দাগ দেখো, আর সমান 5.25% সুদের হার, পি আর টি সমান 2 বছর পর বলেছে, মানে 2 বছর পর, আর আই সমান 840 টাকা বলে দিয়েছে, 840 টাকা। এবারে পি সমান আমাকে বের করতে বলেছে, তাহলে তোমাকে আমি একটা সূত্র বলে দিয়েছিলাম, পি সমান 100 I/RT। তুমি যদি এটা মনেও না রাখো তাহলেও তুমি পারবে। দেখো লিখবে, আমরা জানি, এখানে লিখবে যে আসল সময় আর সুদের হার সময়, আর ব্র্যাকেট লিখবে, টি সময় ব্র্যাকেট লিখবে, সময় লিখে টি ব্র্যাকেট লিখবে, মোট সুদ লিখে আই ব্র্যাকেট লিখবে, আসল লিখে পি ব্র্যাকেট লিখবে। আমি সেগুলো প্রথম অঙ্কটা লিখে দেখিয়ে দিয়েছি যে কিরকম করতে হবে, সেই জন্য এগুলো করে দিচ্ছি। দেখো আমরা জানি পি সমান IRT, সরি আমি সেটা বলছি, দেখো আই সমান PRT/100। আই তোমাকে বলে দিয়েছে 840 টাকা, এটা হলে ডাইরেক্ট তুমি উত্তর পাবে, এটা হলে একটু সমাধান করতে হবে। পি তোমাকে বের করতে বলেছে, পি থাকবে, আর বলে দিয়েছে কত বলে দিয়েছে, 5.25 টাকা, 5.25 টাকা ইন্টু টি বলে দিয়েছে তোমাকে সময় 2 বছর। এই 5.25 আছে, দশমিক তুলে দিব, আর দশমিকের পরে দুটা সংখ্যা আছে, মানে একের পিঠে দুটো শূন্য, এখানে টাকা বসে যাবে। 840কে এটা কোনাকুনি গুণ করে দিব, দেখো 840, এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য, সমান 525 ইন্টু 2 করবো, 525 ইন্টু 2 কত হয়, 500 500 1000, 1050 টাকা, পি ইন্টু 1050,
এবারে পি সমান এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, 84,000/1050 সমান পি। এটাকে তুমি এদিকে এটা হচ্ছে, এবারে টাকা যেহেতু সেদিকে লিখতে হবে, আমি ঘুরিয়ে লিখছি। পি সমান 84,000 টাকা বাই 1050 টাকা। এই হয়ে গেল। 5-এ কাটবো, 5 দুনে 10, 5 একে 5, 5 একে 5, 34 থাকছে, 5 6 30, 40 থাকে, 5 8 40, শূন্য থাকছে। তাহলে পি সমান কত হচ্ছে? 1680/21 টাকা। 3 দিয়ে কাটবে দেখো, বা 3 দিয়ে নাহলে 7 দিয়ে। এটা 3 দিয়ে দেখি, 3 7 21, 3 5 15, 3 6 18, 3 0 0 কেটে যাচ্ছে, 3 7 21, 3 5 15, 3 6 18, 3 0 0, 560 টাকা। 7 8 56, হ্যাঁ, পি সমান 7 8 56, 7 8 56, 0 80। কিন্তু উত্তর মিলছে না মনে হয়। আর 1000 টাকা উত্তর হচ্ছে, কি হচ্ছে বলো তো? ইস, আমি তো 100 এখানে বসিয়েছি, এখানে যে দশমিক তুললাম একটা 100 বসিয়েছি, কিন্তু এই 100টা বসাইনি। দেখো, যে উত্তর 80 টাকা রাখলে কি করে সে 840 টাকা 2 বছরে সুদ পাবে? একটু ভুলে গেছে, এটা দেখে নাও, একটু হয়ে যাবে। এই সিলি মিস্টেক, এগুলো সিলি মিস্টেক বলে। এই সিলি মিস্টেক তোমাদেরও হবে পরীক্ষা হলে, কিন্তু একটু সতর্ক থেকো। দেখে নিবে যে 80 টাকা সে রেখেছে, কিন্তু হতে পারে তোমাদের মনে হয় হয়তো, কিন্তু অঙ্কটা একবার চেক করে নিবে যে এখানে দেখো আমি 100 বসাইনি, কিন্তু এটা দশমিক তুলে 100টা বসিয়ে দিয়েছি। আমি বলেছি হয়তো 100 বসে গেছে, কিন্তু এখানে দশমিক উঠেছে, আমার হট করে খেয়াল নেই। তাহলে দেখো, মানে পি ইন্টু 550 ইন্টু 2 কে এখানে গুণ করে দিই, 1050 হচ্ছে, 1050 একের পিঠে 1 2 3 4, 4টা শূন্য টাকা। এবারে 8-এর এটা গুণ করে দিব, একটা শূন্য আছে, পিঠে 4টা শূন্য বসে যাবে, আরো 2 3 4 সমান পি ইন্টু 1050 টাকা। এটাকে এদিকে নিয়ে নিব, পি ইন্টু 1050 ইকুয়াল টু 84,000,000 টাকা। পি ইকুয়াল টু 84,000,000/1050 টাকা। এটা কেটে দিলাম, 5 দুনে 10, 5 একে 5, 5 একে 5, 5 একে 5, 5 6 30, 5 8 40, দুটো শূন্য। আরে পি সমান 16,800/21 টাকা। 3 7 21 করবো, 3 5 15, 3 6 18, দুটো শূন্য, 7 8 56, দুটো শূন্য, অর্থাৎ পি সমান এই দেখো, আবার কি ভুল বেরোলো? আবার ভুল বেরিয়েছে? কি হচ্ছে বলতো আজকে? কি হচ্ছে? এত ভুল তো হওয়ার কথা না। এটাও ঠিক, 800 টাকা জমা রেখেছো। 5 একে 5 থাকলো 34, 5 6 30, 40, 5 8 40। এই দেখো, আরো 3টা শূন্য এখানে ছিল, এখানে আরো 3টা শূন্য ছিল, মানে এখানেও আরো 3টা শূন্য ছিল, এখানেও আরো 3টা শূন্য ছিল, এখানে দুটো শূন্য। 8,000 টাকা ঠিক আছে। ঠিক আছে, অঙ্কটা দেখে নিবে। এবারে তুলা ঠিক আছে, দেখো তুলা ঠিক আছে। 8,000 টাকা উত্তর হচ্ছে, 8,000 টাকা, এটা তোমাদের উত্তর। এই শূন্য এখানে জায়গাটা কম তো, এখানে একদম হট করে বোঝা যাচ্ছে না। তুলে না অঙ্কটা দিলাম,
এবারে 6 দাগটা করাবো, 5 দাগে অনেক টাইম লেগে গেল। আমি দেখো, আমি যদি শুধু তোমাকে যে সূত্রটা বলেছিলাম সেটা যদি বসিয়ে দিতাম, দেখো কি বলেছিলাম আমি, পি বের করতে বলেছে না, পি সমান 100 I/RT। পি সমান, দেখো যা এই সব অঙ্ক, এই যে অনেক সময় রেলওয়ের পরীক্ষা, চাকরি পরীক্ষায় এসে থাকে, তখন তারা এত সমাধান করার থেকে তারা এই শর্টকাট যে ট্রিক্স, মানে এই ছোট সূত্র যেটা একবারে মান বেরোবে, সেরকম সূত্র দিয়ে তারা করে, সহজে বেরিয়ে যায়। দেখো আম, তোমরা এটা দিয়ে করার চেষ্টা করো, এটা ভালো তোমাদের বোর্ডের ক্ষেত্রে, কিন্তু এটা তুমি 2 মার্কের ক্ষেত্রে করতে পারো হয়তো, তবেও বেশিরভাগই এটা করার চেষ্টা করো। 1 মার্কের ক্ষেত্রে এটা করার চেষ্টা করো, অসুবিধা নেই। 100 × 840 টাকা, আর 25, সরি 5.25 ইন্টু টি 2 বছর। তাহলে দেখো এখানে যদি দশমিক আমি তুলে দিই, এখানে বসবে কত, 100। তাহলে 840, আর দুটো দুটো চারটে, 1 2 3 4 বাই 1000, 525 ইন্টু 2, 1050 টাকা, ডট 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 ডটও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু লাস্টেও টাকাটা লিখে আসবে। ফার্স্টে আর লাস্টে টাকা লিখবে, মাঝখানে ডট ডট দিতে পারো, অসুবিধা নেই। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 21-এ কাটে, 5 একে 5, 5 6 30, 5 8 40, 1 2 3টে শূন্য, 7 3 7 21, 3 5 15, 3 6 18, 3টে শূন্য, 7 8 56, 3টে শূন্য, 8000। দেখো অঙ্কটা কতটুকুতে নামলে, তোমরা এখানে শেষ করে এখানে একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, ছটা লাইন, সাতটা লাইন, আটটা লাইন, 1 2 3 4টা লাইনে হয়ে গেল, অর্থাৎ হাফ লাইনে তোমার এটা কমপ্লিট হয়ে গেল। আর ক্যালকুলেশনও বেশি নেই, এটা এটা একটু জটিল ক্যালকুলেশন, এপাশে নিতে হয় সেপাশে নিতে হয়। 6, এটা পজ করে তুলে নাও, 6 দাগেরটা করা বদলে মুছে দিই। ছয়ের দাগে, 6 দাগ, 6 দাগের অঙ্ক পড়ো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? প্রত্যেক মাসে, এখানে মাসিক সুদ বলে দিয়েছে, মাসে তাকে টাকা দিতে হয়, এখানে বছরে নয়। বছরে নয়, দেখো প্রত্যেক মাসে টাকা টাকা দিতে হয়। এখানে মাস, তিনি কত টাকা নিয়েছিলেন, মানে এখানে বছর হিসাবে বেরোবে না, সেখানে মাসে বলে দিয়েছে না একবার, তাহলে মাসিক হিসাবে বেরোবে। এবারে দেখো মাস, 1 মাস বলেছে, তাহলে আমাকে ভাগ দিতে হবে মাস দিয়ে, মানে 1 বছর সমান কত মাস, 12 মাস, 1/12। মানে এখানে পি হবে, তিনি কত টাকা ধার নিয়েছেন, মানে আসলটা কত নিয়েছেন, তিনি ধার যে নিয়েছেন, আসল হচ্ছে ওনার, আসলটা বের করতে বলেছে, আসলটা বের করতে বলেছে, এটা সমান দেওয়ার চেষ্টা করো। আর সমান, আর সমান কত, 12%, 12%, টি সমান 1 মাস, সমান 1/12 বছর, এটাকে বছরে করে নিবে। আর আই সমান 378 টাকা তাকে দিতে হয় মাসে, মানে 1/12 বছরে। এবারে আমরা কি জানি, পি সমান, পি সমান সেই সূত্র, কিন্তু এখানে লিখবে আই সমান PRT/100, আমরা জানি, এখানে লিখবে আই 378 টাকা দিয়েছে, দিতে হয় তাকে, পিটা বের করতে হবে, আর সমান হচ্ছে তোমার 12%, টি হচ্ছে তোমার 1/12, এটা হচ্ছে তোমার 100। এখানে দেখো 12 12 কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে না, তাহলে এখানে 100 কোনাকুনি গুণ হয়ে যাবে, 37800, পি, পি ইকুয়াল টু 37800 টাকা, টাকা
টাকা অ্যান্সার। তিনি ধার নিয়েছিলেন 37,800 টাকা। উত্তর হয়ে গেল। 12 কেটে গেল বলে ক্যালকুলেশন সুবিধা হলো। এখানে আরো সহজ হচ্ছে, দেখবে আমি পাশে করে দেখাচ্ছি। পি সমান 100 I/RT। পি তাহলে পি ইকুয়াল টু 100, আই মানে 378 টাকা ছিল, আর মানে আর 12%, টি 1/12, পি ইকুয়াল টু 37800 টাকা। 3 লাইনে 1 লাইন কমে গেল তোমাদের। হয়ে গেল। দেখো অঙ্কটা তোলো, তোলো। বেশি করাবো না আজকে, আর 4টে মতো করিয়ে ছেড়ে দিব। 10-এর দাগ মতো করেছে, আজকে কমপ্লিট করব, কারণ নেটওয়ার্কের সমস্যা, ভিডিও আপলোড করতে টাইম লাগে প্রচন্ড। 7-এর দাগের অঙ্ক দেখো। 7-এর দাগের অঙ্ক পড়ো। 7-এর দাগের অঙ্ক কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? হিসেব করে লিখি। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? বোঝার অঙ্ক আছে, ভালোই বোঝার অঙ্ক আছে। এখানে দেখো, কোনো টাকা বলেছে, কোনো টাকা বার্ষিক কত পার্সেন্ট বলেছে? সুদের হার আমাদের আর বলে দিয়েছে, আর সমান 6% বলে দিয়েছে। আর টি আমাদের বের করতে, এর কোনো টাকা বলেছে, দেখো কোনো টাকা। এবারে সেই টাকাটাকে তুমি পি ধরতে পারো, আবার আমি অঙ্কের সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 100 ধরছি। এটা মুছে দিই, লাস্টে লিখবো। আগে টাকাটা যেহেতু ধরি, এখানে আসল লিখছি, ধরি আসল, এখানে এটা একটু লিখে করে দিচ্ছি। আসল পি সমান 100 টাকা। সুদের হার স্মল আর সমান কত পার্সেন্ট গো? 6%। টিটা বের করতে বলেছে, টিটা লাস্টে লাগবো। মোট সুদ, তোমরা বলবে, দেখো তোমরা বলবে এখানে তো মোট সুদের কথা কিছু বলাই হয়নি। একটা কথা বলো, তুমি যখন যে এই দেখো, যখন তুমি 6-এর দাগের অঙ্কটা করলে, 6-এর দাগের অঙ্কটা তোমাকে পি বের করতে বলেছিল, মানে আসল বের করতে বলেছিল। মোট সুদ দেওয়া ছিল 378 টাকা। তোমার 378 টাকা কখন হচ্ছে মোট সুদ? যখন তোমার আসল 37,800 টাকা হচ্ছে। এবারে দেখো বলেছে কত বছরে দ্বিগুণ হবে। কত বছরে দ্বিগুণ হবে বলেছে তো? হ্যাঁ, কত বছরে দ্বিগুণ হবে, মানে এই 100 টাকাটা দ্বিগুণ হবে, মানে 200 টাকা হবে। 100 টাকা তো 200 হবে। 200 হবে কখন? যখন মোট সুদটা 100 হবে। এটা 100 আছে, 200 করতে হবে। এবারে 200 হবে কখন? যখন এই মোট সুদটা 100 হবে, মানে এটা 100 টাকা প্লাস মোট সুদ হয়ে যাবে 6% করে ধরলে মোট সুদ তখন হবে 100 টাকা। মানে ধরে নিতে হবে যে এটা যেহেতু 100 আছে, এখানে যদি আমি পি ধরতাম তাহলে এটা আমাকে এটাও পি ধরতে হতো, দিলে 2p হতো, মানে পি এর দ্বিগুণ হতো। তাহলে এখানেও আমাকে পি ধরতে হতো। এখানে যেহেতু আমি 100 ধরেছি, তাহলে সেই 100টা 200 কখন হবে? মোট সুদ যখন 100 হবে। বুঝা গেছে? যদি না বুঝতে পারো ওই ভিডিওতে কমেন্ট করো, আমি পরের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 100 টাকা। এর সময় টি ইকুয়াল টু কত? এবার দেখো আমরা কি জানি, দেখবে আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আই আমাদের দেওয়া আছে 100 টাকা, পি দেওয়া আছে 100 টাকা ধরেছি আমরা, আর হচ্ছে আমাদের 6%। টিটা বের করতে হবে বাই নিচে 100। 100 100 কেটে গেল, 60 ইকুয়াল টু 100। তাহলে টি ইকুয়াল টু 100/6। 60 মানে 6টি, টি ইকুয়াল টু 6 মানে 2 3 2 5 2 0। এবারে কত টাকা নিয়েছিল? কত টাকা? 50/3। 50/3 মানে কত হচ্ছে? 16 3 48। 16 3 48 দুনে 50, মানে
টাকা লিখবে গো। টি সমান 16 পূর্ণ 2/3 টাকা, মানে 16×3 = 48, দিনে 50/3, 50/3 হচ্ছে অ্যান্সার। হচ্ছে তোমার বলেছিল যে কত বছরে 100 টাকা 6% সুদের হারে দ্বিগুণ হবে। 100 টাকা দ্বিগুণ হবে কখন? যখন মোট সুদটা আর 100 হবে, মানে সেই একই হবে। মানে মোট সুদ 100 হলে গিয়ে এই 100 প্লাস এই 100 সমান 200 টাকা হবে। এটা 200 হবে যখন এটা 100 হবে, মানে এটার এইটা এইটা মানে আই পি এর সমান হলে গিয়ে পিটা দ্বিগুণ হবে। আই পি এর সমান, আই সমান পি, 100 সমান 100, আই সমান পি হলে পিটা দ্বিগুণ হবে, মানে আই প্লাস পি তখন হবে, অর্থাৎ সুদে আসল হবে 200 টাকা। হচ্ছে, হয়ে গেল। জাস্ট রাফ রাফ হচ্ছে। তুলে না অঙ্কটা পজ করে, এটা একটু বোঝার জায়গা ছিল, আশা করি বুঝতে পেরেছো। আটের দাগ অঙ্ক পড়ো। আটের দাগ কি আছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গিয়েছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? অঙ্কগুলো এই আস্তে আস্তে ধাপে ধাপে একটু ইন্টারেস্টিং অঙ্ক আসছে আর একটু ডিফিকাল্টি, মানে প্রথম থেকে এটা একটু কঠিন। কঠিন কিছুই না, বুঝিয়ে দিলে পারবে সব, কিছুই নেই। আটের দাগ হচ্ছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন। মান্নান মিয়া কিছু টাকা ধার করেছেন, ধরি তিনি 100 টাকা ধার করেছেন। তিনি সেই 100 টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ, মানে তাকে যে সুদটা দিতে হবে তার পরিমাণ আসলের, অর্থাৎ 100 টাকার 3/8 হয়ে গেছে। 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? মানে যে আর বের করতে বলেছে, বার্ষিক শতকরা সরল সুদে, বার্ষিক বলেছে আর বলেছে। তাহলে আমার ধরি, এটাও লিখে করাচ্ছে, হ্যাঁ ধরি, তাড়াতাড়ি লিখছি। আসল পি সমান 100 টাকা, টি সমান 1 বছর, টি সমান 6 বছর, সময় এবারে আর বের করতে বলেছে, মানে মোট সুদ, হ্যাঁ মোট সুদ বাকি আছে। মোট সুদ আই সমান, আই কি বলেছে, আই কত হবে, মানে মোট সুদ, যে সরল সুদটাকে যে দিতে হবে মোট সুদটা, সেটা হচ্ছে আসলের 3/8, মানে আসল কত, আসল 100, 100 এর, তোমরা ক্লাস 8 বা 7 দিকে সম্ভবত পড়েছো সম্ভবত, মানে এর থাকলে কি হয়, গুণ আসলের 3/8, মানে আসল 100 টাকা আমরা ধরেছি, তাহলে আসলের 3/8 টাকা এটা হবে। 2 4 2 50, 4 2 2 4, 2 25, 25 3 75/2, 75/2 টাকা, 75/2 টাকা। এবারে সুদের হার বের করতে বলেছে, তাই তো? সুদের হার স্মল আর ইকুয়াল টু কত? এ লিখবে, আমরা জানি সরি, আই ইকুয়াল টু PRT/100। আই কত আছে? 75/2। পি আমি 100 ধরেছি, 100 লিখবো। আর আমার বের করতে হবে টি 6 বছর আছে, বাই 100, 100 100 কেটে যাচ্ছে, টাকা, অবশ্যই টাকা দিবে লিখতে হবে, বা যা একক, যে অঙ্কে যেখানে একক থাকো একক লিখতে হবে, বা প্রথম তুমি লিখবে মাঝখানে গুলো ডট দিতে পারো, ডট ডট দিতে পারো, কিন্তু লাস্টে তোমাকে আবার টাকা লিখতে হবে। তাহলে হচ্ছে কত? এখানে কিছু নেই, বাকি থাকলো কত দেখো, 75/2, 6 আর 6 আর এটা কোনাকুনি গুণ হয়ে যাবে,
মানে 6 × 2 = 12, আর 12টা এর পাশে নিয়ে নিচ্ছি 75। এটা একটু স্টেপ জাম্প করলাম, ঠিক করে দিচ্ছি দাঁড়াও। 75 = 12 আর এটাকে এই পাশে নিয়ে নিলাম। আর ইকুয়াল টু 75/12, 12×5 = 60, 12×6 = 72, 3, 12×2 = 24, 3.2 সামথিং এরকম কিছু আসছে। ঠিক আছে, 3 দিয়ে কাটলে যাবে, 3×4 = 12, 3×25, মানে আর সমান 25/4, মানে 4×4 = 4×5 = 20, 5, 5×1 = 4, 6×4 = 24, 1×25, হ্যাঁ, সমান 6×1 = 4%। অ্যান্সার 6×1 = 4% অ্যান্সার। অঙ্ক কিছু ছিল না, তোমাকে বলেছিল টাকাটা মানে আসলটা বলা ছিল না। আসল আমি 100 ধরে নিলাম, মোট সুদ বলেছিল আসলের 3/8 হয়ে গেছে। আসল এত, এর 3/8, মানে গুণ বের করলাম, সময় তো বলা ছিল, আর তো বেরোলো। এইখান থেকে দেখো তুমি যদি করো, সে যে আর সমান দিয়ে যে সূত্রটা, আর সমান 100i/pt, আর ইকুয়াল টু 100 ইন্টু আই, মানে বলেছে আই আমি কত বের করেছি, 75/2, 75/2, পি আমি 100 ধরেছি, টি ছিল 6 বছর, 2 এখানে 50 হচ্ছে, এখানে 50 2 × 100 হচ্ছে, মানে আর সমান 75/6 × 12, 75/12, তাহলে আর সমান 3 25, 3 4, 25/4, আর ইকুয়াল টু 6.14, 6.1/4 টাকা হবে না গো, টাকা দিবে কি, আর তো বের করতে বলেছে, আর এখানে এলে তুমি বসিয়ে দিবে উত্তরটা, এখানে তুমি দিতে পারো পার্সেন্ট, এটা দিবে না, এখানে পার্সেন্ট, 1 2 3 4 5 সূত্র নিয়ে 5 লাইন, 2 3 4 5 6 7 সূত্র নিয়ে 7 লাইন, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটা করার বেশি চেষ্টা করবে, এটা করলে তাড়াতাড়ি হবে, কিন্তু সূত্র যদি মনে না থাকে, একটু যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো এটা তুলে নাও, সাফ করে তুলে নাও, 9-এর দাগ 10-এর দাগ, আর দুটো অঙ্ক হবে, দিলে আজকের জন্য আর ক্লাস শেষ হয়ে যাবে, আবার পার্ট 2 আসবে। পার্ট 1, পার্ট 1, 9-এর দাগ অঙ্ক বড়, 9-এর দাগ বড় অঙ্ক আছে গো, বেশি বড় নেই, কিন্তু শর্ট করে করালে বুঝতে পারবে। দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। মানে একটা কৃষি সমবায় সমিতি আছে, যে তার যে সদস্য থাকে তাদেরকে কম ছাড়ে, মানে কম সুদের হারে, মানে 4% করে সুদের হারে কৃষি ঋণ দেয়। মানে সে চাষবাস তুমি করবে, তুমি সেই সমবায় সমিতির সদস্য, তোমাকে সে 4% করে সুদের হার দিয়ে কৃষির জন্য ঋণ দিবে। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তুমি এখানে কৃষি সমবায় সমিতির সদস্য, সেই জন্য সে তোমাকে 4% করে সুদের হারে টাকা দিচ্ছে, মানে কম টাকা দিচ্ছে। এবারে তুমি যদি ব্যাংক থেকে সেই টাকা ধার করতে যাও, তাহলে তোমাকে সেখানে সুদের হার দিতে হবে 7.4%। তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে সরি টাকা ধার না করে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। ধরো তুমি একজন সাধারণ মানুষ, তুমি কৃষিকাজ করছো, কৃষিকাজের জন্য টাকার অভাব পড়েছে, তুমি যদি মানে সমবায় সমিতি, তুমি শুনলে একজনের কাছ থেকে যে সমবায় সমিতি তার সদস্যদের 4% বার্ষিক সুদের হারে টাকা ধার দিচ্ছে, কৃষির জন্য ঋণ দিচ্ছে। আবার একজনের কাছ থেকে শুনলে
খবর নিলে যে ব্যাংকে কত ঋণ মানে পার্সেন্টেজ সুদ নিচ্ছে, মানে সুদের জন্য মানে রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হার কত। সে বলল যে ব্যাংক তোমাকে সেই পরিমাণ টাকা ধার দিবে, কিন্তু সেখানে সুদের হার থাকবে 7.4%। মানে সমবায় সমিতিতে 4% ছিল, এখানে হচ্ছে 7.4%। এবারে তুমি কি করবে? তুমি যেখানে কম পাবে সেখানে ভালো। তুমি আহ তুমি যাবে, ব্যাংক থেকে টাকা ধার নিবে না। এবারে তুমি সমবায় সমিতি যাবে, সেখানে তুমি তার সদস্য হয়ে যাবে। এবারে সদস্য হয়ে গেলে মানে সে তোমাকে 4% সুদের হার কৃষি ঋণ দিতে বাধ্য। তুমি সেখান থেকে নিলে, এবারে তুমি যদি সে তোমার কত টাকা সুদ লাগবে, মানে কত টাকা তোমাকে দিতে হবে সেখান থেকে নিলে, সমবায় সমিতি থেকে। আর যদি তুমি সেই টাকাটা ব্যাংক থেকে নিতে, তাহলে তোমাকে কত দিতে হতো সেইটা বের করলে তোমার কত টাকা বাঁচবে। ব্যাংকে যেহেতু বেশি, ব্যাংকের টাকা থেকে তোমার যে ব্যাংকে যেটা দিতে হবে সেখান থেকে যদি তুমি আম, কৃষি সমবায় সমিতি যেটা দিবে সেটা যদি বিয়োগ করে দাও, তাহলে তোমার কত টাকা বাঁচবে বেরিয়ে গেল। দেখো, 8-এর দাগ, 8-এর দাম করালাম মনে হয় না, বুঝতে ভুলে গেছি এটা। 9-এর দাগ, চলছে না, হাওয়া লেগে গেছে। 9-এর দাগ, দেখো আমি সমবায় সমিতির ক্ষেত্রে একবার বের করতে হবে আমাকে, আর একবার কার ক্ষেত্রে বের করতে হবে, ব্যাংকের ক্ষেত্রে। আমি এখানে ডাকতে নিচ্ছি একটা, এখানে দেখো, এখানে লিখবো সমবায় সমিতির ক্ষেত্রে, এখানে লিখবো ব্যাংকের ক্ষেত্রে। তুমি নিবে সমবায় সমিতি থেকে, এবার তোমাকে জিজ্ঞেস করেছে তুমি যদি সেই টাকাটা ব্যাংক থেকে নিতে, তাহলে তোমার কত টাকা লস হতো, বা অর্থাৎ বা একই প্রশ্ন, তুমি যদি সেই টাকাটা যে সমবায় সমিতি থেকে নিয়েছো, ব্যাংক থেকে না নিয়ে তোমার কত টাকা বাঁচছিল, মানে সুদ তোমার কত টাকা এক্সট্রা দিতে না হলো, মানে হলো না। সমবায় সমিতিতে তোমার পি কত আছে? পি আছে 5,000 টাকা, না 5,000 বলেছে, 5,000 টাকা, 5,000 টাকা। আর সমবায় সমিতির ক্ষেত্রে আহ আর হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার 4%, যেহেতু তুমি সেখানকার সদস্য। এবারে সময়, টি হচ্ছে তোমার 1 বছর। তোমাকে আইটা বের করতে হবে, আইটা বের করতে হবে। আই তুমি জানো, এখানে লিখবে, আমরা জানি, হ্যাঁ, এ আই সমান PRT/100। আই সমান পি হচ্ছে তোমার 5,000 টাকা, আর হচ্ছে তোমার 4%, টি হচ্ছে তোমার 1, এখানে নিচে 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 5×4 20, মানে আই সমান 20 টাকা। 200 টাকা হওয়ার কথা গো, আমি 500 বসিয়েছি, দেখো তো, 200 টাকা, 200 টাকা। 5,000 টাকা 20 টাকা কি করে সুদ হয়? এগুলো খেয়াল করবে, ঠিক আছে? দেখো, আমারও তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে যাবে, পরীক্ষা হলে তাড়াহুড়া করবে না, ভালো করে দেখে কনসাস থেকে পরীক্ষা দিবে। 200 টাকা, এখানে একটা শূন্য লিখতে 5,000কে 500 লিখে বসেছিলাম। এবারে দেখো, তুমি সেইটা এখানে ব্যাংকের ক্ষেত্রে পি, পি একই, মানে 5,000 টাকা, 5,000 টাকা পি। আর কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একই নয়, 7.4% ব্যাংকের ক্ষেত্রে। টি একই, টি 1 বছর, খালি আরটা আলাদা। আই সমান কত তুমি জানো না, তোমাকে বের করতে হবে, লিখবে আমরা জানি আই সমান PRT/100। আই ইকুয়াল টু পি, তোমার 5,000 টাকা আছে, আর সমান 7.4 আছে, টি সমান 1 আছে, 100, দশমিক তুলে দিলে 10 টাকা। এখানে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য কেটে দিলাম, এবার আর ভুল হবে না হয়তো। সমান কত, আই সমান কত হচ্ছে 5 × 74 × 1 মানে 74। আই ইকুয়াল টু 5×4 20, শূন্য হাতে রইল 2, 5×7 35, 2 37, তোর টাকা হলো। এবারে তোমার যে সুদ, যে তুমি ব্যাংক থেকে না নিয়ে যে তুমি টাকাটা যে সমবায় সমিতি থেকে নিয়েছো, তাহলে তোমার সুদ কত বাঁচলো সেটা জিজ্ঞেস করেছে। এবার তুমি
তাহলে কি করবে? নিশ্চয়ই তোমার দেখো এখানে 4%, এখানে 7.4%, মানে তুমি বুঝতে পারছো যে এখানকার সুদ বেশি। তাহলে এখানকার সুদ থেকে এটা বিয়োগ করে দিলে তোমার কত টাকা বাঁচলো, বেরিয়ে যাবে। অর্থাৎ ব্যাংক থেকে টাকা নিলে 370 টাকা সুদ দিতে হতো। এখানে লিখে দিবে যে ব্যাংক থেকে টাকা, দেখো সমবায় সমিতি থেকে টাকা নিয়েছেন বলে তাকে 200 টাকা সুদ দিতে হবে। এটা যদি হতো, দেখো ব্যাংক থেকে টাকা, এটা নিবে ব্যাংক থেকে টাকা নিলে তাকে 370 টাকা সুদ বাবদ দিতে হতো। এবারে তার বছরে সুদ বাবদ বাঁচবে কত টাকা, এই লিখবে অতএব কত টাকা বাঁচলো, এখান থেকে এটা বিয়োগ করে দিব। তার বছরে সুদ বাবদ বাঁচলো সমান 370 মাইনাস 200 টাকা। এখানে 200 বেরিয়েছে, এখানে 370 বেরিয়েছে। 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা। পরে আবার এটাকে আবার ভালো করে অতএব হিসাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো কিছু নেই অঙ্কটাকে, একটু বড় অঙ্ক, একটু লিখে করবে। আমি আর লিখে আর ছাড়ছি কি, এখানে আসল, সুদের হার, সময়, মোট সুদ আমরা জানি। এইটুকু বাদে আমি তো আর সেরকম কিছু ছেড়ে যাচ্ছি না, তো অতএব তো লিখে দিলাম, বা কিছু অঙ্কেও আমি অতএব ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণ ক্লাস হয়ে গেল। আর একটা অঙ্ক, এটা পজ করে তুলে দাও, যদি না বুঝতে পারো কমেন্ট করবে, বুঝিয়ে দিব পরে। আশা করি বুঝতে পারবে, সেরকম কোনো জটিলতা নেই। দশের দাগ, 10 দাগের অঙ্কটা পড়ো। 10 দাগের অঙ্কটা পড়ো তো কি বলেছে। বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। বলেছে টাকা হচ্ছে 292 টাকা, তার সুদ আমি বলছিলাম না, এই যে বার্ষিক সুদ, মাসিক সুদ, সাপ্তাহিক, দিনের সুদ, যে একদিনের সুদ বলেছে, একদিনের সুদ 5 পয়সা। এবার দেখো দিনকে আমরা কি করব, বছরে ট্রান্সফার করব। দিনকে বছরে ট্রান্সফার করতে কি হলে কি করতে হয়, 1 বছর সমান 365 দিন, মানে 1/365, অর্থাৎ 1 কে 365 দিয়ে ভাগ করে দিতে হবে 1/365। আর 5 পয়সা আছে, আমরা টাকাতে করবো, 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে 5 পয়সা সমান 5/100 টাকা, 5/100 টাকা হয়ে যাবে দিলে, আশা করি অঙ্কটা। 5 পয়সা, 5 পয়সা হিসেবে ধরলাম। ও সরল শতকরা সুদের হার 5 পয়সা ধরে অঙ্কটা করা হলো। 25 টাকা। উত্তর দেখি তো, উত্তর 10-এর দাগ, ঠিকই আছে, কি আর টাকা করতে হবে না, এটাতেই ঠিক আছে। দাঁড়াও অঙ্কটা আমি একটু ভালো করে পড়ে নি। 292 টাকা আর বের করতে বলেছে। 5 পয়সা, 5 পয়সা করে, 5 পয়সায় তো তোমার সুদ আছে, হ্যাঁ। তুমি 5 পয়সা ধরো, তুমি অঙ্কের সুবিধার্থে ধরে নিতে পারো, অঙ্কের মানে সুবিধার্থে তুমি 5/100 টাকা ধরে নিতে পারো। আমি 5/100 করে অঙ্কটা দেখবো, দাঁড়াও একবার হচ্ছে কিনা। বর্তমান দেখো, বর্তমান তুমি যে এক দিনটাকে বছরে ট্রান্সফার করবে 1/365। এবারে 10-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক, তোমার পি কত আছে, 292 টাকা। আর কত হচ্ছে, আরটা তোমাকে
বের করতে বলেছে, আটটা লাস্টে রাখবো। লাস্ট অঙ্ক না লিখে করে দিই জানো, ফার্স্টেটা লিখে করেছিলাম, লাস্টেটাও লিখে করে দিই। দেখো কি লিখবে, আসল পি সমান 292 টাকা, সময় স্মল টি সমান 1 দিন সমান 1/365 বছর, 1/365 বছর। মোট সুদ আই সমান, মোট সুদ আই কত বলেছে, 5 পয়সা, 5 পয়সা। সুদের হার স্মল আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ তোমাকে এটা বের করতে বলেছে। তুমি লিখবে আমরা জানি, এই ডেটাগুলো সব লিখবে, আমরা জানি আই ইকুয়াল টু PRT/100। আই আমাকে বলে দিয়েছে 5 পয়সা, পি বলে দিয়েছে 292 টাকা, আর বলে দিয়েছে, আর বের করতে বলেছে টি সমান 1/365/100 টাকা। এটা এ পাশে গুণ করে দিব, 500 কোনাকুনি গুণ করলে 6 5 11 3 14, কাটছে না তো, কাটছে না তো, একটু সমস্যা হতে পারে কাটার জন্য, R/5টাই আসবে, আর এর মান R/5। ওটা কি হয়েছে বলো তো, অঙ্কটা ছিল R/5 আসছিল না, আর দেওয়া করেছে। তুমি এটাকে পয়সা দিয়ে ধরে করো তো, অঙ্কটা কি হয় দেখি। 5 পয়সা তো, 5 পয়সা ধরি, আজকে যদি টাইম না থাকে পরের ক্লাসে করে দিব। 5 পয়সা মোট সুদ লিখাই ছিল গো, 5 পয়সা সমান 5/100 টাকা। তাহলে 5/100 ইকুয়াল টু পি কত আছে 292 টাকা, আর হচ্ছে তোমার বের করতে বলেছে মানে আই থাকবে, টি হচ্ছে 1/365/100। 100 100 100 এখানে কেটে যাবে, এটা নিশ্চয়ই জানো, কিছু বলতে হবে না। এবারে 5 ইকুয়াল টু, এটা দেখবে স্টেপ আমি করে দিয়েছি, 5/100 ইকুয়াল টু 292 ইন্টু আর ইন্টু 1/365/100। এদিকে আনলে কোনাকুনি 5 ইন্টু 100 ইকুয়াল টু 292 ইন্টু আর ইন্টু 1/365 ইন্টু 100। এটাকে 5 সমান করলে 100 এর নিচে চলে যাবে, 292 ইন্টু আর ইন্টু 100 1/365 ইন্টু 100/100। এটা চলে গেলে এটা এটা কেটে যাবে, একই থাকছে। সেই জন্য এত স্টেপ জাম্প করার থেকে কেটে যাওয়া হয়, উপরে উপরে থাকলেও কেটে যাবে, কোনো অসুবিধা নেই। উপরে 100, এখানে 100, এখানে 100 থাকলেও কেটে যাবে। তাহলে 5 সমান 292R/365। এটাকে 5 দিয়ে গুণ করবো, দেখি কত হয়। 5 5 এ 25, এর 5 হাতে রইল 2, 5 6 30, 2 32, 2 হাতে রইল 3, 5 15, 2 17, 292 আর 292 আর সমান 1725। আর ইকুয়াল টু 1725/292 টাকা, না আর ইকুয়াল টু বেরোচ্ছে। ক্যালকুলেটার করে দেখি আরো একটু, 1725 ভাজিত 5 পয়েন্ট সামথিং বেরোচ্ছে গো। 11 দাগের অঙ্ক, কত দাগে, 10 দাগের ম্যাথ তো। 625 টাকা, 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 10 দাগ,
6.14 6.14 মানে কত হচ্ছে গো? 6×4 = 25/4, 25/4 এটা 9×2 = 11, 12, 13 অঙ্কটা কি হলো? ও 25/4 করলে কত হচ্ছে? 6.25 হচ্ছে। ও ঠিক আছে, এই অঙ্কটা এটা তুলে রাখো, বাকি উত্তর হয়নি, এটা ভুল আছে। এটা হয়নি, রং, এটা হয়নি, এটা বাদে অন্য কিছু তুলে রাখো, এটা পরের ক্লাসে আমি করিয়ে দিব। আর দেখো, এই যে আমি তখন বলবো ভাবছিলাম, এই যে ডেটাগুলো তোমরা লিখো, অনেক সময় ভৌত বিজ্ঞানে যখন তোমরা গ্যাসের আচরণ পড়বে, এই যে বলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, চাপের সূত্র যেগুলো আছে, সেগুলো যখন তোমরা পড়বে, সেখানে ওই যে P1 এর মান, V1 এর মান, T1 এর মান, N এর মান, অন্তিম মানে P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, P2 মানে প্রাথমিক উম অন্তিম চাপ, V2 মানে অন্তিম আয়তন, T1 মানে প্রাথমিক উষ্ণতা, T2 মানে তোমার অন্তিম উষ্ণতা, N মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এরকম তোমরা ডেটাগুলো লিখে করো না, অঙ্ক কত সুবিধা হয়। এটাও সেরকম সুবিধা আছে। এটা তুলনা 9 দাগের পর্যন্ত করানো থাকলো, 9 পর্যন্ত করানো থাকলো। আর পরে ভিডিও পার্ট 2-তে আসবে, আমি লিখে দিচ্ছি। পার্ট 2, এটা পার্ট 1 হচ্ছে 1 থেকে 9 দাগ। আপকামিং কি হচ্ছে, সরি, আপকামিং কি আসতে চলেছে? পার্ট 2 অফ সিম্পল ইন্টারেস্ট, যেখানে থাকবে 10 থেকে 20 দাগ। তারপরে হয়তো পার্ট 3 আসবে। দেখো, দেখে নাও, আসতে চলেছে তোমাদের এটা আপকামিং। এটা আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আমার একটু পরীক্ষার চাপ ছিল বলে, প্র্যাকটিক্যালি পরীক্ষার চাপ আছে, সেই জন্য আজকে এটা করালাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্টে অঙ্কের দাগ নম্বর আর কোথায় বুঝতে অসুবিধা হয়েছে লিখে জানাবে। আমি পরের যে ভিডিও আসছে, আপকামিং যে ভিডিও এটা, সেটাতে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে কমেন্ট করো, যদি কিছু ভুল